এই যে দেখতে পাচ্ছ তোমরা মহিষামর্দিনী মায়ের মূর্তি। দেখো সবাই পূজা দিচ্ছে। জয় মা, সবাইকে ভালো রেখো। আর বন্ধুরা দেখো যে সবাই যে স্নান করেছে, মায়ের এখানে গুন্ডি কাটছে যে দেখো। আর এই যে পাশে দেখতে পাচ্ছ এটা হলো বলির লাইন। এই যে দেখো পুরো এই যে লাইনটা দেখতে পাচ্ছ বলি দেওয়া হবে, তো প্রচুর বড় লাইন। জানি তাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আশা করি সবাই ভালো আছো। তো আমি গতকালকে এসেছিলাম পিতিদের বাড়িতে। তো আমরা আজকে যাব হলো কালনা মহিষমর্দিনী পূজা হচ্ছে, তো পূজা দেখতে যাব। তো চলো তোমরা দেখতে থাকো হচ্ছে রাস্তায় যেয়ে। আর বন্ধুরা পিছনে দেখো নীল আকাশ দেখা যাচ্ছে, আর ওই পাশে দেখো মেঘলা একদম প্রচুর কালো হয়ে গেছে মেঘ, আর বৃষ্টিও হয়ে গেছে, যে কারণে আমাদের একটু বেরোতে দেরি হয়ে গেল। আর আমার গাড়ি দেখে যাচ্ছি, বাবার টোটো করে যাব। তো বন্ধুরা আমরা মেন রোডে উঠে পড়েছি। আর এইখান থেকে কালনা ঘাট হলো 5 কিলোমিটার মতো হবে। আর এই পাশের ভিউটা দেখো একদম সবুজ আর সবুজ। আর এই যে বাবা গাড়ি চালাচ্ছে দেখো এই যে। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি কালনা ঘাটে। এই যে দেখো চলে এসেছি। চলো সামনে যে তোমাদেরকে দেখাই ঘাট। তো সামনে দেখতে পাচ্ছ গঙ্গা মাইয়া। আর দেখো এখানে সবাই যে স্নান করছে, গঙ্গা স্নান করছে। তো ফেরি ওই পাশে গেছে, এখনো আসেনি দেখা যাচ্ছে। তো বন্ধুরা অপেক্ষা করতে হবে ফেরি আসার। তো তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে আসলে। তো বন্ধুরা ফেরি চলে এসেছে, তো আমরা ফেরিতে উঠবো। ওই দেখো সামনে ফেরির ভিউটা দেখো। দেখো প্রচুর মানুষ প্রতিনিয়ত আসা যাওয়া করে ফেরিতে করে। কেননা অন্তত এই 20 কিলোমিটারের মধ্যে কোথাও কোনো ব্রিজ নেই। সে নবদ্বীপে ব্রিজ আছে, তাছাড়া কোনো ব্রিজ নেই। তো সবাই দেখো নৌকার মাধ্যমে পারাপার হয়। মা মহিষামর্দিনী মায়ের পূজা হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো চলো। আর দেখো গঙ্গা, মা গঙ্গা বয়ে যাচ্ছে। ওই পাশটায় দেখো মেঘ, আর ওই পাশটায় দেখো ওয়েদারটা অনেক সুন্দর। এই যে দেখো ভিউটা কত সুন্দর লাগছে, সেরা লাগছে কিন্তু বন্ধুরা দেখো। আর আমরা যাবো যে ওই পাশটাতে দেখো। আর বন্ধুরা লঞ্চ ছেড়ে দিয়েছে, আর দেখো লঞ্চেরটা সামনে থেকে আসছে কেমন ভাবে। আর দেখো ওয়েদারটা একদম সেরা লাগছে কিন্তু। আর দেখো প্রচুর মানুষ যাতায়াত করে প্রতিনিয়ত। দেখো কি স্পিডে যাচ্ছে, কি দ্রুত যাচ্ছে দেখো। আর দেখো যে ফেরি। আর দেখো গাড়িটারি, বড় গাড়িটারি পার হচ্ছে। তো বন্ধুরা কথায় আছে যে নদীতে গভীরতা বেশি, সেই নদীর স্রোত কম। তো বোঝা যায় না আর কি স্রোত হলেও। তো দেখো এই নদীর এই পাশটাই, ওই পাশটাতে বোঝা যাচ্ছিল না, বাট দেখো এই পাশটাই স্রোত কত। তো আমরা ঘাটে পৌঁছেই গেছি দেখো এই যে। তো আমরা এখন নামবো। তো চলো সামনে যেয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আবার। তো বন্ধুরা আমরা নৌকা থেকে নেমে পড়েছি। আর দেখো এই যে ঘাটের পাশে রয়েছে এই যে অটো, তারপরে টুকটুকি স্ট্যান্ড রয়েছে। তো এখান থেকে স্টেশন, তারপরে কালনা যে মেন শহরের ভিতর তোমরা যেতে পারো। তো মায়ের যেখানে পূজা হচ্ছে এখানে আমি যাইনি কখনো, আর পেতেও যাইনি। তো আমরা দুজনই ফার্স্ট টাইম যাচ্ছি। তো এখানে সামনে থেকে কারো কাছ থেকে জেনে নিতে হবে আসলে পূজাটা কোথায় হচ্ছে, কোন দিক থেকে যেতে হবে। তো জেনে নিই। পূজা এদিক দিয়ে যেতে হবে, পূজা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো
জেনে নিলাম যে কোন পাড়িতে কেমন কি যেতে হবে না হবে, কেননা ওনারা বললো যে এই পাড়িতে না, একই সামনে রাস্তা রয়েছে, সামনে রাস্তাতে যেতে হবে। বন্ধুরা আমরা রাস্তা পেয়ে গেছি যাওয়ার, আর এই পাশটাতে রয়েছে কালনা মহাশ্মশান, এই যে দেখো এই যে এই পাশটাতে আছে। তো ওইদিকে আমরা যাচ্ছি না, তো আমরা যাবো যেহেতু মহিষামর্দিনী মায়ের পূজার এখানে, তো আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো প্রচণ্ড আকারে গরম, রোদের তাপ, আর দেখো এই যে কি পাঠা নিয়ে যাচ্ছে বলি দেওয়ার জন্য, এই যে দেখো। আর দেখো যে ফুচকা স্টলগুলো বসে গেছে, তো প্রচুর ফুচকা স্টল রয়েছে, আর এই পাশে মথুরা কেক টেক রয়েছে, কি খাবারের দোকানই সব চারিপাশে দেখা যাচ্ছে। তো অলরেডি আমরা 5-7 মিনিট হেঁটে চলে এসেছি ঘাট থেকে। তো চলো দেখি আর কতটুকু সময় কেমন কি লাগে। তো সামনেই মনে হচ্ছে যে মায়ের মন্দির দেখো, হয়েছে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। ছোট বন্ধ করো, প্রচুর ভিড় হয়েছে দেখা যাচ্ছে এখানে। তো চলো দেখি। এই যে দেখো পাঠা বলি দেওয়ার জন্য নিয়ে এসেছে সব, এই দেখো। তো দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ, প্রচুর প্রচুর ভক্ত আর কি। তো চলো দেখি সামনে যাই, তোমাদেরকে মায়ের দর্শন করাবো। তো বন্ধুরা দাদারা আমাদের একটু ঢোকার ব্যবস্থা করে দিল, দেখো। তো চলো তোমাদেরকে মন্দির দর্শন করা হয়েছে, দেখো। তো এই যে দেখো মা মহিষামর্দিনী, তো আমাদের দুর্গা পুজোর মতনই, দুর্গা মায়ের মতনই দেখো মূর্তি, এই দেখো। এই যে দেখো প্রচুর ভক্তরা সবাই স্নান টান করেছে, মায়ের পূজা দিচ্ছে, এই যে দেখো। এই যে দেখতে পাচ্ছ তোমরা মহিষামর্দিনী মায়ের মূর্তি, দেখো সবাই পূজা দিচ্ছে। জয় মা, সবাইকে ভালো রেখো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে মহিষামর্দিনী মায়ের মূর্তি দেখো। তো এই দেখো খুব সুন্দর লাগছে মায়ের মূর্তি, আর দেখো প্রচুর ভক্ত এসেছে, প্রচুর ভক্ত, সবাই স্নান করে আসছে, মায়ের মন্দিরে পূজা দিচ্ছে। তো মা যেন সবার মনোকামনা পূর্ণ করে। আচ্ছা আচ্ছা, তো বাইরে যাচ্ছি তো। তো এখানে দাঁড়াতে দিচ্ছে না, তবে বাইরে চলে যাবে। তো ওই পাশে দেখো প্রসাদ তৈরি করছে মায়ের। তো দেখতে পেলে প্রচুর ভিড়, আর এখানে দাঁড়াতে দিল না, তো আমরা বাইরে চলে আসলাম। তো দেখো প্রচুর ভিড় মায়ের মন্দিরে। আর বন্ধুরা দেখো যে সবাই যে স্নান করে এসে মায়ের এখানে গুন্ডি কাটছে, যে দেখো। আর এই যে পাশটা দেখতে পাচ্ছ, এটা হলো বলির লাইন, এই যে দেখো পুরো এই যে লাইনটা দেখতে পাচ্ছ বলি দেওয়া হবে। তো প্রচুর বড় লাইন, তো আই থিঙ্ক মিনিমাম মনে করো যে আজকে না হলেও 3 থেকে 400 বলির উপরে দেওয়া হবে। তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো, চলো দেখো। তো আর এখানে শয়ে শয়ে বলি দেওয়া হবে। তো এখানকার মানুষ বলছে বলির ভিডিও আর কি করা যাবে না, ক্যামেরা নিয়ে নেবে। তো জানি না কি ভিডিও করে দেখাতে পারবো কি না, আর ওটা করাও ঠিক না আই থিঙ্ক, কেননা বুঝতেই পারছো পশু হত্যা একটা ব্যাপার আছে। আর দেখো যে পাশ দিয়ে প্রসাদ বিক্রি হচ্ছে, দোকান করে বসে গেছে সবাই, যে
তো ভিতরে তাঁবু দিয়ে ঢাকা আছে, যে কারণে আর কি বলি দেওয়া দেখাবে না বলে, আর ভিডিও অ্যালাউ নেই। তো দেখি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। আর বলি এখনও শুরু হয়নি, দেখি কখন কেমন কি শুরু হয়, তো তোমাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। তো চলো তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা দেখো যে সামনে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটাই বলে দেওয়া হবে। আর আই থিঙ্ক ওখানে ভিডিও করা যাবে না, তো তারপরে চেষ্টা করবো তোমাদেরকে দেখানো, যদি দেখাতে পারি তো অবশ্যই দেখাবো। তো একটা থেকে বলি শুরু হবে। তো এখন সবে বাজে 11:50 মতো, তো অপেক্ষা করি দেখি। তো বন্ধুরা বলিদান এখনও শুরু হয়নি। তো এখন বাজে গেছে একটা, অনেকটা সময় আমরা অপেক্ষা করলাম বলিদান দেখার জন্য, বাট শুরু হয়নি। আর দেখতেও দিচ্ছে না বা ভিডিও করতে দেবে না। তো ভাবছি আমরা অনেকটা সময় যেহেতু এসেছি, আমরা বাড়ির দিকে বেরিয়ে যাব। আর তোমাদেরকে দেখিয়েছি যে প্রচুর ভক্ত, প্রচুর মানুষের ভিড় হয়েছে, আর প্রচুর পাঠা বলি দেওয়া হচ্ছে। তো দেখো তোমরা প্রচুর আর কি মানুষ। আর দেখো সব লাইন বাই লাইনে যে পাঠা বলি দেবে, দেখো পুরো এই লাইন ধরে না হলেও মিনিমাম 200-300 বলি দেওয়া হবে। আর ওই পাশে যে মা গঙ্গা রয়েছে বয়ে যাচ্ছে। হ্যাঁ, ওইদিকে আর কোথায় যাবো? তো চলো সামনের দিকে মেলায় যাই। তো চলো তোমাদেরকে সামনে মেলা হচ্ছে, মেলা দেখাই। আর দেখো আকাশে মেঘও হয়েছে খুব। তো বন্ধুরা এখানে বলিদানের ভিডিও অ্যালাউ নেই, আর প্রচুর ভিড়ও আছে, মানুষকেও দেখতে দিচ্ছে না। তো তোমাদেরকে বলিদান তো দেখাতে পারবো না, দেখাবো না, আমি চাইও না তোমাদেরকে কোনো ওইসব কোনো কিছু দেখাই। তো আমি মনে করি যে পশু হত্যা করে পশুপতিকে কখনো খুশি করা যায় না। আর প্রচুর পুলিশ বাহিনী একে আছে, যেহেতু এত বড় মেলা হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে সেটার চেষ্টা করছে সবাই। হ্যাঁ দেখো দুই পায়ে দিয়ে মেলা বসে গেছে, রাস্তার দুই পায়ে দিয়ে সব কিছুই বসেছে মেলায়। দেখো আর দেখো সানগ্লাস। তো দেখতে পাচ্ছ প্রচুর বড় মেলা হয়েছে। তো দেখি শেষ অবধি যাই, তোমরা দেখতে থাকো। দেখো কানের দুলগুলো কত সুন্দর। তো বন্ধুরা দেখো যদিও মেঘ হয়েছে, বাট রোদের তাপ প্রচণ্ড, গরমও পড়ছে খুব। এত মানুষের ভিড় তো, যে কারণে গরমটা বেশি লাগছে। এই যে দেখো ট্যাটু সব। দেখো ওই পাশটায় দেখো প্রচুর আকারে মেঘ হয়েছে, বাট তারপরেও রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর। এখন মনে হচ্ছে একটু বৃষ্টির দরকার। আর দেখো এই পাশে, হ্যাঁ, আর এই পাশে দেখো ফুচকা স্টল বসেছে আরো। রাজস্থানি কুলফি, যে তো অনেক বড় মেলা, অনেক বড় মেলা, অনেকটা জায়গা নিয়ে রাস্তার কোল দিয়ে আর কি পুরো মেলা বসে গেছে। দেখো আর প্রচুর মানুষের ভিড় হচ্ছে, প্রচুর মানুষ দেখো। আর এখনও পাঠাগুলো নিয়ে যাচ্ছে বলি দেওয়ার জন্য। তো আমি তো বললাম, আমি মনে করো মিনিমাম 300-400 পাঠা হবে যে আজকে বলে দেওয়া হবে। তো কেয়ার করা ভগবানের নামে, মায়ের নামেই দিচ্ছে সবাই।
তো মেয়েদের সাজের জিনিসই বেশি দেখো। তো বন্ধুরা দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম রাস্তার শেষে। আর আমরা এই পথে চলে যাব বাড়ির দিকে। আর এই পাশে দেখো এই পাশে তো মেলা বসে গেছে আরও। তো আমরা আর রোদের মধ্যে যাবো না বেশি দূরে। তো এখানে একটা মন্দির রয়েছে দেখো, মায়েরই মন্দির, এই যে দেখো। তো এদিকে চলে গেল কালনা মেন শহর, এই যে পাশটায়। আর এই যে দেখো মায়ের মন্দির, জয় মা, সবাইকে ভালো রেখো। এই দেখো মা বকুলেশ্বরী, তো মা বকুলেশ্বরী সবাইকে ভালো রাখুক। তো আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। কি বলো বিধি? না না, আমরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বাই।